আসসালামু আলাইকুম। সুন্নাহ ডেইরি অ্যান্ড এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিদিনের ন্যায় মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আজও আমরা একটি কর্মব্যস্ততম দিন উপহার পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কাজটি হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, কেননা আজ আমাদের প্রাণীগুলোর জন্য দানাদার খাদ্য তৈরি করতে হবে ইনশাআল্লাহ। খাদ্য তৈরির প্রথমে আমরা সর্বপ্রথম আমাদের স্থানীয় বাজার থেকে খাদ্যের র ম্যাটেরিয়ালগুলো ক্রয় করে নিয়েছি। তো এখানে আমরা র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করেছি ভুট্টা, গম, বুট ও খেসারির ডাউল ও সয়ামিল। তো খাদ্য কেনার এই র ম্যাটেরিয়ালগুলো ক্রয় করার পরে আমাদের সর্বপ্রথম কাজ থাকে আমরা সরাসরি চলে আসি আমাদের নিকটস্থ বাবু অ্যাগ্রো রাইস মিলে। তো এখানে এসে আমরা সর্বপ্রথম আমাদের খাদ্যগুলোর যে সকল উপাদানগুলো কিনেছি সেগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নিই, কেননা পৃথক পৃথকভাবে ভাঙালে পরবর্তীতে মিক্সার করলে মানের তারতম্য হতে পারে বলে আমি ধারণা করি। সেক্ষেত্রে আমরা প্রথমে সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিই, এরপরে খাদ্যগুলোকে আমরা আটা চাক্কিতে দিয়ে পিষা শুরু করি। তো এই সময়টা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ও খুব সেনসিটিভ, কেননা খাদ্যের যে গুঁড়াগুলো হয় গুঁড়ার আকারগুলো এখানে নির্ধারণ করে নেওয়া লাগে। কারণ খাদ্যের গুঁড়া সাধারণত তিন রকম হয়ে থাকে। ওই অনেকে অর্ধ ভাঙা করে, অনেকে আপনার মাঝারি মিহি করে, অনেকে ফুল মিহি করে। তো এই তিনটার মধ্যে তিন রকমের কাজ থাকে। তো চলুন আপনাদের সঙ্গে এই তিনটি ভাঙা খাদ্য নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে আমাদের অর্ধ ভাঙা খাবার। এই খাবারটা মূলত একটু আকারে বড় এবং হার্ড, মানে আপনি যদি হাতের মধ্যে নেন তো আপনি সবথেকে বেশি শক্ত অনুভব করবেন। দ্বিতীয়ত হচ্ছে মাঝারি মিহি। এটা সাধারণত একটু সফট জাতীয় হয়, যা আপনার মানে না ছোট না বড়, এটা মূলত অনেকটা ভুসি টাইপের। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যেটা হলো একদম ডাস্ট মিহি। তো সেটা হচ্ছে ধূলিকণার মতো একদম গুঁড়া, যেটা মনে করেন আমাদের জেনারেলি যে আমরা চালের আটা, তারপরে এই যে গমের আটা, যেগুলা পিষে থাকে ওই টাইপের। তো এখানে হচ্ছে আমরা যদি অর্ধ ভাঙা খাবার গরুকে খাওয়াই, তাহলে বেশিরভাগ সময় দেখা যায় যে গরু ভেদে কিছু কিছু গরুর আপনার ডাইজেস্টেড টাইম লাগে বেশি, তাদের হয় কি খাবারগুলো প্রপারলি কাজ করে না। মূলত এই খাবারের যে বড় বড় কণাগুলো থাকে এগুলো অধিকাংশ ওই গোবরের সঙ্গে বের হয়ে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি খুবই ছোট মানে মিহি খাবারগুলো খাওয়াই, মানে একদম যেটা পাউডার, তো এটাতে হয় কি মানে বদহজমের যে রিস্কটা থেকে যায় এটা একটু বেশিই থাকে। কারণ আপনার এখানে যেহেতু আমরা এখানে কোনো ল্যাবরেটরিতে আমরা কোনো কিছু কেমিক্যাল হাবিজাবি কোনো কোনো পরীক্ষা নাই, তো দেন আপনার এই খাবারগুলো হয় কি অনেক সময় আমরা কিছু পরিমাণের তারতম্য হয়, যেহেতু আমরা নিজেরা তৈরি করি। তো খাবারের গুণগত মান যখন আমরা তো বুঝতে পারছি না এখানে কত পরিমাণ পুষ্টিমান, কত ক্যালোরি, কত প্রোটিন, এগুলো তো আমাদের ক্যালকুলেশন হয় না। আমরা জাস্ট একটা প্রাথমিক ধারণা থেকে কাজ করি। তো সেজন্য আমরা মাঝারিভাবে খাদ্য ভাঙানোটাই বেশি প্রেফার করি। কারণ এটা সবথেকে বড় বেনিফিটটা হচ্ছে কি এই যে এই মাঝারি যে খাবারটা হয় এটা যেহেতু একটা সফট টাইপের খাবার, মানে আঁশ জাতীয়। তো সেখানে হয় কি গরু যখন জাবর কাটে আপনার লালার সৃষ্টিটা বেশি হয়। আর লালার যে এনজাইম থাকে ওইটাই হজমে সব থেকে বেশি বড় ভূমিকা পালন করে, মূলত ওইটাই হজম করে থাকে রুমেনে। তো সেজন্য আমরা মাথায়টাই করে থাকি যে যার দরুন আপনার এই খাবারটা মানে ভালো হজম হয়, যাতে আমরা আবার এই বদহজমের যে সমস্যাগুলো গ্যাস্ট্রিকের এগুলো যাতে না পড়তে হয়। তবুও গরু ভেদে তো এটা হতেই পারে, যেহেতু এটা বানানো খাবার একটু মনে করেন রিস্ক থেকেই যায়। তো তবুও রিস্কের মধ্যে সিক্স মারতে হবে, তাছাড়া কোনো কিছু করার নেই। তো আমরা এখানে যেহেতু খাবারটা ভাঙাই, আর এখানে আপনার যখন এই খাবারটা ভাঙাবেন সবার কাছে আমার অনুরোধ, খাবার উপাদান আপনি যেটা যা দেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার হাতের কাছে পান, কারণ সবাই সব কিছু হাতের কাছে পাবে। কারণ সব এলাকাতে ভুট্টা হচ্ছে না, সব এলাকাতে গম হয় না। তো যে যেটা ভালো বোঝেন, যেটা মনে করেন যে হ্যাঁ এটা গরুকে খাওয়ানো যায়, আপনি সেটা দিয়ে খাবার বানান, কোনো সমস্যা নেই। কিন্তু খাবারের যে এই ভাঙানোর প্রসেসটা আছে এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আর এই ক্ষেত্রে আপনি আপনার যাকে দিয়ে ভাঙাবেন অথবা যে মিলে থাকে তাকে অবশ্যই বলবেন, কারণ এখানে একটু অভিজ্ঞতা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের যে এই মিজান ভাই আছে বাবু অ্যাগ্রো রাইস মিলের, তিনি প্রচণ্ড অভিজ্ঞ একজন মানুষ, এবং সে মূলত খুব সহজে এই খাবারের যেই মেজারমেন্টটা আছে সেটা ঠিক করে দেয়। তো যার দরুন আমাদের একটু কষ্টটা কমই হয় এবং খাবারের কোয়ালিটিও অনেক ভালো আসে। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের খাবার বানানোর কাজ প্রায় শেষ করে ফেলেছি। ও সরি, বানানো না, ভাঙানো শেষ করেছি। তো আমরা এখন এই খাবারগুলোকে আমাদের বাড়িতে নিয়ে যাব খাবার বানানোর জন্য। তো বানানোর প্রসেসটা আপনাদের আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, আল্লাহ পাক যদি নসিবে রেখে থাকেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক পেজটাও ফলো করে দিয়েন। তো সব কিছু মিলে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।